আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শত ব্যস্ততার মাঝেও আজকে এসেছি এই যে নদী দেখার জন্য। কারণ আমরা জানি তিস্তা ব্যারাজের গেট খুলে দেওয়ার কারণে নদীর পানি দেখতে পাচ্ছি। আসলে আমি দেখেন নদীর পানির যে অবস্থা, নদীর পানি মনে হচ্ছে পাগল হয়ে গেছে। হয়তো আপনাদেরকে ক্যামেরায় আমি অতটুকু দেখাতে পারছি না। নদীর পানির যে স্রোত আর নদীর যে অবস্থা দেখেন। এই যে আমি কিছুক্ষণ আগে এখানে একটা বস্তা ছিল, এই যে এখানে বস্তা ছিল, এটা এমাত্র এটা ভেঙে চলে গেল। মানে মনে হচ্ছে যে যে নদী খুব দ্রুত, এই যে বোট সোজা, এটা খুব দ্রুত এটা ভেঙে যাবে। এই যে ওইরকম সোজা হয়ে যাবে, ওই যে মানুষগুলো দেখা যাচ্ছে এরকম সোজা হয়ে যাবে একেবারে। মানে এই জায়গাটা খুবই হুমকির মুখে আছে দেখেন। মানে আসলে আমরা তো দেখুন কী অবস্থা এখানে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে নদীর পানির যে সাউন্ড, মনে হচ্ছে নদী পাগল হয়ে গেছে, পাগলের মতো ব্যবহার নদীর হয়ে গেছে। মানে এখানকার ব্যবহার একেবারেই খুবই খারাপ, মানে খুবই খারাপ, মানে মানে খুব দ্রুত এটা আসলে ভেঙে যাবে। আপনাদের আসলে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আসলে দেখতে পাবেন যে এখানে মনে হয় খুব দ্রুত এটা বিলীন হয়ে যাবে। মানে এতটা স্রোত এখানে, মানে এটা একটা মোড়ের মতো পড়ে গেছে, মানে পানি এখানে এসে বাড়ি খাচ্ছে, দেখছেন? এই যে আসলে মানে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, হয়তো ভিডিওতে ওভাবে দেখাতে পারছি না। মনে হচ্ছে পানির নিচ থেকে উঠতেছে, এরকম একটা এখানে ভাব। আর পুরোটা এখানে বাড়ি খাচ্ছে, দেখছেন? এই যে এর সাথে বাড়ি খাচ্ছে আসি যে, মানে প্রচণ্ড স্রোত। এটা যমুনা নদীর পাড়ে আমরা আসি, আমরা যমুনা নদীর তীরে এখানে অবস্থান করতেছি। এটা হলদিয়া ইউনিয়ন বলে, এটা হলদিয়া ইউনিয়নে যমুনা নদীর পাড়ে আমরা মানে দেখতেছি। প্রিয় দর্শক, না জানি কখন মনে হচ্ছে এইটা ভেঙে যায়। আল্লাহ আমাদের রক্ষা করুক। আমি অনেক বছর আগে এখানে এসেছিলাম, তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এখানে একটা স্কুল ছিল, উনি বলতেছে এই যে এখানে ছিল। আমি তো আসলে মানে খুবই হতভম্ব হয়ে গেলাম যে আসলে স্কুলটা ছিল। আমি ওই সময় স্কুল দেখে গেছি, এখন আসে দেখছি স্কুল তো নাই, তার চিহ্ন পর্যন্ত যে রাস্তাটা ছিল তার এই রাস্তাও নেই। মানে নদী কি অবস্থা! আলহামদুলিল্লাহ, আল্লাহ। বেশি দিন হয়নি, হবে 5 বছর আগে গিয়েছিলাম। যাই হোক, খুবই কঠিন অবস্থা এখানকার। সবাই দোয়া করবেন এই বনভাসী মানুষদেরকে আল্লাহ যেন হেফাজত করে। কারণ আমি এখানে আসার আগে দেখলাম অনেকেই ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ ওনাদের নিরাপদ জায়গায় স্থান দান করুক, আল্লাহুম্মা আমিন।